গুড মর্নিং সবাইকে। আজ রবিবার, অনেক দিন বাদে আবার বেরিয়ে পড়লাম আমরা সবাই সপরিবারে গাড়ি নিয়ে। এবার যাচ্ছি বকখালি। যাওয়ার পথে অবশ্য দুই জায়গায় দাঁড়াবো। তো অনেক দিন ধরে, এর আগেও একবার গেছিলাম, কিন্তু সে অনেক বছর আগে। তার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কবে বকখালি যাব, কতটা পরিবর্তন হয়েছে সেটা দেখার। অবশেষে আজকে আমরা বেরিয়েই পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমার সঙ্গে মৃণালদা আছে, মৃণালদা হাত নাড়ছে। ওদিকে সুইটি, আমাদের সুইটি রানী, মিতুন আর ভাস্বতীকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো। ওর যে নিজস্ব একটা চ্যানেল রয়েছে ভাস্বতীর রান্নাঘর, সেখানে অনেক ভিডিও রয়েছে, পারলে একবার দেখে নিও। তো আমরা এগিয়ে চলেছি। রাস্তা একদম ফাঁকা, সকালবেলা ভোরবেলা সবে, এখনও ঠিকমতো আকাশে কিছুটা মেঘলাও আছে। এর মধ্যে আবার দেখতে পাচ্ছি এক্কা গাড়ি করে কারা যেন যাচ্ছে। এই সকালবেলা কোথায় চললো এরা, ভগবান জানে। যাই হোক, আমরা আজকে সেকেন্ড ব্রিজ বন্ধ, হাওড়া দিয়ে ঘুরে আসতে হলো। তাই আমরা ঘুরে আসতে অনেকটা সময়ও লেগে গেল, ডায়মন্ড হারবার রোডে পড়েও গেছি। এবং আমরা প্রথমে যাব শ্রী স্বামীনাথন মন্দিরে। এসেও গেছি দেখতে দেখতে। এই স্বামীনাথন মন্দিরে ঢুকতে গেলে একটা টাইমিং রয়েছে 7:30 থেকে সকালবেলা। তো আমরা টাইমের মধ্যেই ঢুকেছি, ফাঁকা একদম। এবং গাড়ি পার্কিং করার একটা ফিজ লাগে, সেই ফিজটা দিয়ে গাড়ি পার্কিং করতে হয়, 50 টাকা নেয়। তো ভিতরে রেকর্ডিং করতে দেয় না, বাইরে থেকে আমরা যতটা পেরেছি ভিডিও তুলেছি। পূর্ব সুন্দর কারুকার্য, তোমরা পারলে সময় করে আর কি দেখে নিও, একবার ঘুরে যেও আর কি, ঘুরে দেখো, খুব ভালো লাগবে। বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয়, তাই সকাল সকাল আসাটাই আমার কাছে শ্রেয়, যে ঘুরে ধীরে ধীরে দেখতে পাবে। তো আমরাও ঘুরে দেখলাম। এখানে খাওয়ারও জায়গা রয়েছে, তবে এত সকালবেলা আমরা ব্রেকফাস্ট এখানে করার সুযোগ পাইনি। তার কারণ এখনও এখানে সেভাবে মানে কি ব্রেকফাস্ট করার যে প্রিপারেশান নেয় সেটা এখনও অবধি প্রস্তুত হয়ে ওঠেনি আর কি। যাই হোক, এই হচ্ছে সেই মন্দির, স্বামীনাথনের মন্দির। তো দেখো, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে। ভিতরের মানে ক্যামেরা নিয়ে ফটো তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। তো কেমন লাগছে কমেন্টের সাহায্যে তোমরা জানিও। তো দেখে আমরা এবার রওনা দেব, কারণ খুব সুন্দর লাগলো আমাদের এখানটা। পারলে একবার তোমরা সবাই ঘুরে যেও। মৃণালদা একেবারে জামাই সেজে আর কি রয়েছে, খুব সুন্দর সেজেছে, গাড়িতে বসে রয়েছে আমার বন্ধু। তো ওই ড্রাইভিং করছে আর কি। তো প্রস্তুত হয়ে আছে কখন আমি ঢুকে বসবো আর কি। যাই হোক, গাড়ি বসেও গেছি, গাড়িও চলতে শুরু করে দিয়েছে। তো এরপরে আমাদের গন্তব্যস্থল ডায়মন্ড হারবার। তা চলা যাক, সাথে থাকো। খুব সুন্দর, বর্ষার সময় ডায়মন্ড হারবার রাস্তাটাও খুব সুন্দর করে দিয়েছে, এবং দু সাইডে সবুজে সমারোহ। তো সত্যি গাড়ি মানে এই রাস্তা দিয়ে যেতেও ভালো লাগছে। মানে দেখো কি সুন্দর আর কি লাগছে, দেখো প্রকৃতির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আমরা এখন অবধি ব্রেকফাস্ট করিনি। আমরা ব্রেকফাস্ট ঠিক করেছি যে ডায়মন্ড হারবারে গিয়ে করব। ওখানকার ঘুগনি মুড়ি আর কি খুব বিখ্যাত আর কি, আর সেই ওখানে গিয়েই করব ঠিক করেছি। তার কারণ রাস্তার মধ্যে আর কি গাড়ি দাঁড় করিয়ে করার মতো সুযোগ হয়নি আর কি। তাছাড়াও ওখানেই করাটাই বেটার হবে, গাড়ি দাঁড় করিয়ে গঙ্গার ধারে বসে আর কি খাওয়া যাবে। দেখতে দেখতে আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। ডায়মন্ড হারবার বাদিকে স্টেশন দেখতে পাচ্ছ, লেখা রয়েছে বাদিকটাতে স্টেশন। এখান দিয়ে আমরা ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যাব। একটু কিছুটা এগোলে পরেই আমরা গঙ্গা দেখতে পাবো। চলা যাক। দূরে দেখতে পাচ্ছি গঙ্গার
পাশে আমরা চলে এসেছি। ডায়মন্ড হারবার গঙ্গা, বিখ্যাত সেই গঙ্গা। আমাদের বাড়ির সামনে দিয়ে যে গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গায় যেখানে এত বিশাল বড় হতে পারে না দেখলে ভাবতে পারা যাবে না, যেন এপার ওপার যেন দেখা যাচ্ছেই না। তার মধ্যে একটু মেঘলা মেঘলা হওয়াতে তো দেখাই যাচ্ছে না। তো তোমরা পারলে একবার ঘুরে যেও, নিশ্চয়ই ভালো লাগে। এখানে ভালো ভালো সব হোটেলও রয়েছে। এর আগে আমি অনেকবার এসেছি এবং যখনই সুযোগ পাই আমি একবার ঘুরে যাই আর কি। তো তোমরাও এসো। তো আমরা এখানে গাড়ি পার্কিং করে আপাতত একটু ব্রেকফাস্ট সারবো, সেই ঘুগনি মুড়ি দিয়ে। তো খোঁজা হচ্ছে কোন জায়গাটাতে রাখলে সুবিধা হয়। তো আমাদের গাড়ি পার্কিং কাছে প্রায় এসে গেছি, একটা ভালো জায়গা দেখতে পেয়েছি একেবারে দোকানের সামনেই। তো গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি। এই যে গঙ্গা ওপার দেখতে পাচ্ছ, এই দোকানে মানে এই মানে খুব ভালো ঘুগনি করে আর কি, ঘুগনি মুড়ি আর কি খাওয়ার খুব দারুণ টেস্ট হয়। তাই আর কি আমরা খাবো। পুরো অলরেডি ছেলে অর্ডার দিচ্ছে, দেখো কীরকম ঢেউ, ছোটো 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 ঢেউ, আর ও প্রান্ত দেখাই যাচ্ছে না বলতে গেলে। তাই পিছন দিকে বসার জায়গা আছে, আমরা সব এখানে বসে আছি। ঘুগনি মুড়ি অর্ডারও দেওয়া হয়ে গেছে। রেডি হয়ে গেছে এই ঘুগনি মুড়ি। আমাদের এখন বাজে প্রায় 12:30। এই সময় আমরা ব্রেকফাস্ট করছি, বুঝতে পারছো। তো যাই হোক, পেটে এখন চুচো ডন মারছে, কতক্ষণে খাওয়া যায়, খেয়ে তারপরে আমরা বেরোবো বকখালির উদ্দেশ্যে। দেখো, তো যাওয়ার পথে ডায়মন্ড হারবারে একটা পার্ক আছে, খুব সুন্দর পার্ক। সেখানে কিছুটা জিরিয়ে নেওয়ার পালা, সবাই মিলে একটুখানি জিরিয়েও নিলাম এবং কিছু ফটোশ্যুট করলাম। বুঝেছো কী সুন্দর মৃণালদা মানে দিচ্ছে, ফটোশ্যুটের জন্য স্টাইল মেরেছে। এখানে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু রয়েছে, অরবিন্দ স্ট্যাচু, সরি রবীন্দ্রনাথের স্ট্যাচু। তো আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ডায়াবায় দেখতে পাচ্ছ যে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছ। এখানে প্রচুর ইলিশ ওঠে এবং ভালো ভালো সাইজের ইলিশ, এবং সস্তাও খুব। ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার, কিন্তু হবে না নিয়ে যাওয়ার। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো দুই সাইডে শুধু ইলিশ আর ইলিশ, ইলিশ আর ইলিশ। ডান দিয়ে গঙ্গা বয়ে চলেছে, সমুদ্রের সঙ্গে মিশবে বলে। তো অলরেডি আমরা অনেকটা দূর এগিয়ে চলে এসেছি। সামনে একটা এবার ব্রিজ পড়বে। এর আগে একটা নদী ছিল, এখানে নদী আছে, নিচে নদী, হাতুনিয়া দোয়ানিয়া নদী। আগে এই নদীতে বোটে করে গাড়ি পারাপার করতে হতো। এখন এই ব্রিজটা তৈরি হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে, সোজা বেরিয়ে যাওয়া যায়। এবার কি জোয়ার কখন আসবে সেই অপেক্ষা না থেকে সোজা ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি বকখালির দিকে। বকখালি আর মাত্র 24 কিলোমিটার দূর। মাঝখানে একটা টোল ট্যাক্স পড়ে, কিন্তু দেখা গেল যে টোল ট্যাক্স পড়েছে। তো টোল ট্যাক্স আমাদের কাটলো না কেন বুঝলাম না। আমরা ক্রস করে চলে এসেছি, বকখালিতে ঢুকে গেছি। ডায়ে বাঁয়ে প্রচুর হোটেল হয়েছে। যখন এর আগে এসেছিলাম তখন এইসব হোটেল কিছুই ছিল না, একটা মাত্র খাওয়ার দোকান ছিল, আর সেই মানে বড় বড় ঝাউ গাছের বন ছিল, তার মাঝখান দিয়ে আমাদের যেতে হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে। আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। আমাদের উদ্দেশ্য কিন্তু বিচের কাছে পৌঁছে যাওয়া আর কি, গাড়ি নিয়ে যতটা পারা যায় আর কি। এখান থেকে বাসগুলো কলকাতার বাস ছাড়ে। এছাড়া যারা যদি বকখালিতে যারা আসতে চাও, ডায়মন্ড হারবার শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, ডায়মন্ড হারবার হয়েও আসতে পারা যায়, অথবা নামখানা লোকালেও আসা যায়। যেখান দিয়ে যেটা সুবিধা সে সেরকমভাবে এসে একবার ঘুরে যায়, খুব ভালো লাগবে। বকখালি খুব খারাপ লাগবে না আমার মনে হয় আর কি। তবে
এই যে বাস সব রয়েছে, সব কলকাতা যাওয়ার বাস। অটোগুলো মানে বিচের সামনে থেকে ছাড়ে, সবাই বলে 10 টাকা 10 টাকা করে মানে চেঁচাচ্ছে হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। ডায়ে বায়ে কিছু খাওয়ার হোটেলও দেখতে পাচ্ছি। অনেক টোটো আছে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। কাজেই তোমরা যদি হোটেলে ওঠো তা টোটো করে এই বিচে আসলে পরে মানে অসুবিধা কারো হবে না যে হোটেলে ফিরে যাওয়া, হাঁটতেও হবে না। টোটো করে এসে বিচের সামনে ঘুরে টুরে আবার পার্কিং ফিস দিতে হয়। এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, আমরা পার্কিংয়ের জন্য ফিস দিয়ে একটা দেখি কোথায় দাঁড় করানো যায়। এই যেখানে সব খাওয়ার দোকান হচ্ছে, খাওয়ার দোকান এখানেই এই বিচে একটু ঘুরে টুরে এসে এখানেই লাঞ্চ করব। লাঞ্চ করে সোজা আবার ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে। এখানটাতেই সামনের গাড়িটার সামনেই পার্কিং করা হচ্ছে, পার্কিং করাও হয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি বিচের দিকে। ভাস্বতী এগোচ্ছে, সামনে সুইটি, মিতুন আর আমার সামনে সঙ্গে আর রয়েছে মৃণালদা। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, চলো মন্দিরও আমরা একটু দর্শন করে নিই। এটা কি ফল বলতে পারো? তোমরা কমেন্টে করে জানাও। মৃণালদা বলে দিল, সত্যি কি না সেটা তোমরাই আমাকে জানিও কমেন্টে করে। এই যে সেই মন্দির, কালী মায়ের মন্দির এটা। এখানে কিছু কেনাকাটা জিনিসপত্র আছে, এই ঝিনুকের মালা বা এই জাতীয় জিনিস রয়েছে। সমুদ্র এখনও প্রচুর দূরে। এই দোকানগুলো, আমরা বিচের উপরে হাঁটা শুরু করে দিয়েছি। সমুদ্র এখন অনেকটা দূরে, বিচের উপরে দোকানপাটও রয়েছে। এখন পেয়ারাও রয়েছে, পেয়ারা বিক্রি করছে। অনেক দূরে লোকগুলো, যেখানে খুব ছোট ছোট দেখাচ্ছে লোকগুলো, তার মানে কতখানি হেঁটে যেতে হবে মানে সমুদ্রের জলের কাছে আর কি, ঢেউয়ের কাছে আর কি, ঢেউকে পেতে গেলে আর কি। সামনে এই জল দেখা যাচ্ছে, কোনো দিক থেকে হয়তো ঢাল আছে, সেই ঢাল দিয়ে এই জল এসেছে। আমাদের এই জল পেরিয়ে আমাদের মানে সমুদ্রের সামনে আর কি পৌঁছতে হয়। জোয়ারের সময় অবশ্য এদিকে জলটা চলে আসে, তবে এত দূর আসে বলে আমার মনে হয় না। তো আসে কি, বেশ কিছুটা এগিয়ে আসে আর কি। জুতো হাতে করে নিয়ে নিয়েছে মৃণালদা, যদি কোথায় সবাই দেখছি জুতো হাতে নিয়েছে, আমরা কয়েকজন ছাড়া। এখনও সমুদ্রের দেখা নেই, দূরে দেখা যাচ্ছে আর কি। কতটা আরও অনেকটা হাঁটতে হবে আমাদের, তবে পাবো সমুদ্রের জলের দেখা। দূর থেকে দেখতে পাচ্ছি যে ঢেউ, এদিকে কাঁকড়াও রয়েছে দেখা যাচ্ছে, লাল লাল কাঁকড়া রয়েছে। সাবধানে একটু চলাফেরা করবে, কারণ কি অবশ্য দেখলেই পালিয়ে যায়, গর্তের মধ্যে ঢুকে যায়। যে অনেকগুলো কাঁকড়া চলার পথে দেখতে পেয়েছি আর গর্তের মধ্যে গেছে ঢুকে। চেষ্টা করছি দেখাতে, যদি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। দেখাতে পারলাম না, কারণ ছোটো ছোটো মানে কাঁকড়াগুলো সব টুক করে মানে গর্তের মধ্যে ঢুকিয়ে যায়। এই যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে এখন, তাও অনেকটা এখনও দূর। মৃণালদা খুব ব্যস্ত দেখছি মোবাইল নিয়ে। এই যে পৌঁছে গেছি আমরা একেবারে জলের কাছে। দেখো দেখো কত লোক স্নান করছে। এই জায়গাটা মনোরম পরিবেশ স্নানের পক্ষে, কিন্তু একদম
বিশুদ্ধ অক্সিজেন। আমাদের তো এখন অক্সিজেন পাওয়াটাই চাপ হয়ে যায়, মানে শহরে, কলকাতা শহরের মধ্যে। এখানে তোমরা চলে ঘুরে এসো, পারলে 1-2 দিন থেকো, থাকলে পরে একটা ভালো লাগবে আর কি। আর স্নান করারও জায়গাটা খুব উপযুক্ত জায়গা, যে সহজেই কোনো ভয়ের ব্যাপার কিছু নেই। বড় বড় ঢেউও নয়, এই 1.5 ফুট 2 ফুটের মতো ঢেউ, ওই দেখতেই পাচ্ছ ঢেউ। তো জলের দিকে এগোচ্ছে, এই যে জল গড়িয়ে এসছে। এর একটা আলাদা মজা রয়েছে, সমুদ্রের যখন ঢেউ এসে পায়ের সামনে এসে যা চলে আসে, বা স্নান করার একটা আলাদা মজা, সত্যিই মজা আসে। কিন্তু আমরা চান করার প্রস্তুতি নিয়ে আসিনি, কাজেই চান করার প্রশ্ন আসে না। ভালো লেগেছে খুব। দেখো সব সমুদ্রকে, এই যে সুইটির কাণ্ড দেখো। দেখো ঢেউ, বুঝতেই পারছো ঢেউ কতটা বড়। তুমি যদি পুরী বা দীঘার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে পর হতাশ হতে হবে, অত বড় ঢেউ নয়। যাই হোক, আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম, প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিলাম আর কি। এই যে ঢেউ, এই যে সুইটি 2 হাত 2 সাইডে তুলে সমুদ্রদেবকে আহ্বান করেছে। সমুদ্র, কি সুন্দর ভালো লাগলো। মনে হচ্ছে ভাস্বতীরও এরকম কিছু একটা প্ল্যান রয়েছে, সে করবে কি করবে না, সে দেখা যাক কী করতে চাইছে, সেটাই দেখার। মিথুন ফটো তুলতে ব্যস্ত, এই যে সুইটি এসে তাকে একটু ট্রেনিং দিয়ে দিল আর কি। এই যে দেখো দেখো ভাস্বতীর কাণ্ড, দেখো ভাস্বতীর কাণ্ড। ওই যে, এই যে ওদিকে মিথুন ফটো তুলতে ব্যস্ত, এই নমস্কার করছে আহ্বান করে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা, তার আগের মধ্যেই আমরা লাঞ্চ করে নিলাম। এখন 4টে বাজে। সবজি ভাত, সাথে মাছ নিয়েছিলাম। তো লাঞ্চ টাঞ্চ করছি সবাই মিলে ওখানকারই হোটেলে। গাড়িটা মোটামুটি রান্না, খুব যে আহামরি সেরকম কিছু না, তবে এই সময় খারাপ লাগবে না। আর আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ যেতে হবে, নতুন করে কিছু বলার নেই। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যে পরবর্তী ভিডিও যখনই দেবো তখনই যাতে তোমাদের কাছে প্রথমে আসতে পারে। তো নতুন করে কিছু কেমন লাগলো কমেন্টে জানিও। কাজে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।